স্বাস্থ্য উপদেষ্টার অবহেলার কারণেই, উদাসীনতার কারণেই হামের টিকা ক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমরা দেখেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিটি করেছিল। সেই সংস্কার কমিটির কোনো আপনার পরামর্শ তারা গ্রহণ করে নাই। এমনকি তাদের যে কাজ ছিল এই স্বাস্থ্য অধিদপ্তর, সেই অধিদপ্তর মন্ত্রণালয়ে প্রফেসর ইউনূস তার সবচেয়ে প্রিয় মানুষকে বসিয়েছিলেন, যিনি নিজে অসুস্থ ছিলেন, দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, বারবার করে হাসপাতালে তাকে ভর্তি হতে হয়েছিল। তার নিজের এই স্বাস্থ্যের অবস্থা ভালো ছিল না। তিনি কি করে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আপনার টিকিয়ে রাখবেন? সেই কারণে আমরা দেখি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরকে একটা বিশেষ দলের ডাক্তাররা দখল করে নিয়েছিল, যারা ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। সেই ধরনের একটা দলের ডাক্তাররা, সমর্থকরা স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনাকে দখল করে নিয়েছিল। তাদের কারণেই, স্বাস্থ্য উপদেষ্টার অবহেলার কারণেই, উদাসীনতার কারণেই হামের টিকা ক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। সেই কারণেই টিকার আওতায় না আসতে পেরে ৬ থেকে ৯ মাসে যে শিশুরা যারা হামে আক্রান্ত হয়ে মারা গেছেন, ফজলু ভাই বলেছেন যারা হামে মারা গেছে তাদের সামাজিক অবস্থান কি? এটা নিশ্চিত তারা হচ্ছে সমাজের নিম্নবিত্ত শ্রমজীবী মেহনতি মানুষের সন্তান, কারণ তাদের মধ্যে পুষ্টিহীনতা আছে। সেই কারণে তারা দ্রুত হামে আক্রান্ত হয়েছে। কিন্তু আপনি দেখেন যে ৪৩৫ জন শিশু মৃত্যুবরণ করেছে, তাদের খুব কমই আছে যারা উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা সম্পদশালী, তাদের সন্তানরা কিন্তু হামে মারা যায় নাই। এই কারণে আমরা বলি এই যে স্বাস্থ্য ব্যবস্থা, যেটা শ্রেণী বিভাজিত সমাজে স্বাস্থ্য ব্যবস্থায় যে বৈষম্য তৈরি হয়েছে, সেই বৈষম্যের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি আজকে আওয়াজ তুলতে চায়। আমের টিকা আমদানি না করার কারণে যে আজকে ৪৫০ শিশু মৃত্যু হলো এবং আজকে হাজার হাজার শিশু আজকে যে হাসপাতালে মৃত্যুর সাথে ধুকে রয়েছে, আজকে তাদের দায়িত্ব ওই ইন্টারিম সরকার, তার স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা তাকে নিতে হবে। সেই সাথে সরকারকে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে মূল কথা হলো এই, আমাদের দেশ স্বাধীন হয়েছে আজকে ৫৫ বছর, কোন সরকারি এদেশের মানুষের স্বাস্থ্য শিক্ষা নিয়ে কোনো ধরনের উন্নয়ন, কোনো ধরনের বিষয় আমরা অগ্রগতি দেখতে পারি নাই। কারণ লুটপাট, দুর্নীতি, দুঃশাসনই চলেছে বাংলাদেশে। মানুষের স্বাস্থ্যের, মানুষের শিক্ষার, তার কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা হয় নাই। সেই জন্য আমরা বলতে চাই, কমিউনিস্ট পার্টি, আমরা বামপন্থীরা আজকে যেমন এই হামের যারা শিশুরা মারা গিয়েছেন, তাদেরকে আমি বলি হত্যা করা হয়েছে, আজকে তাদের জন্য যাদের দায়িত্ব তাদের যেমন বিচারের আওতায় আনতে হবে, বর্তমান সরকারকে প্রয়োজনীয় দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাথে সাথে আজকে সামগ্রিকভাবে যে রাষ্ট্র আমার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না, যে রাষ্ট্র আমার শিশুকে বাঁচাতে পারে না, আজকে সেই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে এদেশের বামপন্থী, গণতান্ত্রিক, প্রগতিশীল, প্রান্তিক, জনগোষ্ঠী, শ্রমিক, কৃষক, শ্রমজীবী, মেহনতি মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠা করার ভেতর দিয়েই আমাদের অগ্রসর হতে হবে। সেই সংগ্রামে আপনারা সামিল হবেন।